এটার উপরে আমি একটা ইট চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই আটা ফাটা আমি দিতে পারবো। ও কি সুন্দর! ভালো আছে? হ্যাঁ, কিরম? ফ্যান্টাস্টিক? ওটাও ভালো। ওর থেকেও ভালো? কেমন হয়েছে বলো? না, খুব ভালো হয়েছে, পুরো বিরিয়ানি একদম দোকানের মতোই হয়েছে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজো তো এসেই গেল, দেবীপক্ষের সূচনাও হয়ে গেছে। তো আপনাদের পুজোর জামা কাপড় কেনা কমপ্লিট, মানে এই আর কি সব মার্কেটিং করা। আমার তো সবটা কমপ্লিট হয়নি। ছেলের জুতো হয়েছে, আর ওর দিদিয়ার বাড়ি থেকে তো জামা কাপড় এসে গেছে, আর ওর বাবাও এখনও দেবে, সময় করে উঠতে পারছে না। তো আসলে এই সব দিয়ে চলছে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা জুতো কিনতে গেছিলাম ছেলের, এলিট থেকে কিনেছি, আমাদের এখানেই এলিটের দোকান আছে। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ মানে করে ফেলেছি, নিজের কাছেই সারপ্রাইজ হয়েছে, জানেন তো কী করে হয়েছি। অ্যাকচুয়ালি আমি না কোনোদিন বিরিয়ানি তৈরি করিনি, তো ভাবলাম যে বিরিয়ানি করব। তো সেই মতো মাংস টাংস নিয়ে এসেছি, আর নিয়ে আসার পরে হঠাৎ করেই ও বললো যে আজকে আমার বেরোনো আছে, তো চলে যাব। তো আজকে দিনটা বৃহস্পতিবার, আর আমি আপনাদের সাথে এখন কথা বলছি বিকেল 5টা বাজে। এতক্ষণ পরেই ব্লগটা করছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেক্ষেত্রে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এই আর কি মোবাইল নিয়ে ঘুরঘুর করা। তো চলুন কি আমি বানিয়েছি আর কিসে মানে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। না এই দেখুন, এটা হচ্ছে আমার একটা কাঁচা মানে কাপড়, তো এটা আমি খুলছি। এটা আমি মানে ভাবে বসিয়েছিলাম আর কি হিটে। তো এটার ওপরে আমি একটা ইট চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই আটা ফাটা আমি দিতে পারবো না। এই দেখুন, বিরিয়ানি। সত্যি আমি ভাবতেও পারিনি যে ফার্স্ট টাইম আমি এইভাবে করতে পারবো। আর মানে আমার ছেলেও ভীষণ ভালো বলছিল, জানেন তো। তো এখন এটা এরকমভাবে রাখলাম, অ্যাকচুয়ালি এখনও হাঁড়িটা বেশ গরম আছে, তো রাতে খাওয়ার আগে আবার একটু দমে দিয়ে দেবো। সব হচ্ছে আমার বুদ্ধি, এইসব করেছি আর নিজেই খেলাম আর ছেলেকে দিলাম, তো ও তো এখনও খেতে পারেনি। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা, আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন, তাহলে আর ওই মানে হয় না যে আটা দিয়ে যেটা বেড দিয়ে করতে হয় ওটা করতে হবে না। আমি এটা করে এরপর একটা ইট দিয়ে দিয়েছিলাম। আর আমি তো ফার্স্ট টাইম বিরিয়ানি করছি, আমি না জানিও না যে, বা খেয়ালও নেই বলতে পারেন, আমি এখানে মানে কোনো তাওয়া টাওয়া দিইনি, ডাইরেক্ট দিয়েছি। এবার আমার ভাইয়ের বউকে ফোন করছি, ও তো এই সমস্ত খুব ভালো করে। ও বলছে কি তুমি দাওনি, ডাইরেক্ট করছে? বলি হ্যাঁ রে, 15 মিনিট হয়ে গেছে। বলে বন্ধ করো বন্ধ করো। সত্যি যদি বন্ধটা না করতাম, বন্ধ করে দিয়েই ওকে ফোন করেছি ঠিকই নিজের মতো করে। তা বলছে বন্ধ করে দিয়েছে? আমি বলছি হ্যাঁ। বলতে সবসময় কিছু না কিছুর ওপর দিয়ে করবে, মানে একটা তাওয়ার ওপরে বা কড়ার ওপরে দিয়ে। কি অবস্থা ভাবুন, মানে না জানলে যা হয়, মানে পুড়েই তো যেত না গেলে কি হতো বলুন তো, মানে পুরো মেহনত একদম পুরো মানে মাটি হয়ে যেত। আর বলবেন না, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, এই পেঁয়াজগুলো সাইজ দেখেছেন? এই পেঁয়াজগুলো আমাকে কেটে করতে হয়েছে, জানেন। বড় পেঁয়াজ আনেনি, এই পেঁয়াজ এনে রেখেছিল। আর আমার ছাড়িয়ে কাটতে কাটতে মানে কি বলবো, কতক্ষণ যে টাইম গেছে আর কি রাগ ধরছিল। যাই হোক, ভালোবেসে রান্নাটা করছিলাম, কারণ পেঁয়াজটা যদি এইটুকুনি হয়, কাটতে কতক্ষণ ধরে টাইম লাগলো। তো এই হচ্ছে আজকের ব্যাপার। ও কি সুন্দর! ভালো আছে? হ্যাঁ, কিরম? ফ্যান্টাস্টিক? ওটাও ভালো। ওর থেকেও ভালো? সব ভালো সেদ্ধ হয়েছে না? না, আলুটা হয়নি বেশি। কিন্তু আলু তো ভেঙে যাচ্ছে একদম। ভালো করে, খুব গরম, একটু দেবো, ঠিক করে দেবো? না, ঠিক আছে, খাও তাহলে। সেদিনকে ভাসুরও ডায়মন্ড হারবারে আসে, তো আমি ডেকে নিলাম। তো এসেছিল ওই 5:30টার পরে। পুরো বিরিয়ানি একদম দোকানের মতোই হয়েছে। তাই? থ্যাংক ইউ, শুনে তো ভীষণ ভালো লাগছে।
আমার সার্থক করা। ফার্স্ট টাইম নিজে বুদ্ধি খাটিয়ে করেছি, অনেক কাণ্ড করে একা হাতে। মহালয়ার আগের দিন গিয়েছিলাম ছেলের জুতো কিনতে। বলছিলাম না এলিট আছে, এলিট থেকেই কিনলাম। তো এলিটের জুতোগুলো কিন্তু বেশ ভালোই হয়। আমিও আগে এলিটের জুতোই বেশি পরতাম। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই আসি, আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।